শীত মনে হয় চলেই এলো। চারিপাশের পরিস্থিতি পরিবেশ দেখে তো তাই মনে হচ্ছে, তাই না? নমস্কার, সবাই কেমন আছেন? আমরাও ভালো আছি। সকালবেলা ব্যালকনি খুলে এরকম একটা মনোমুগ্ধকর দৃশ্য দেখলে আমার তো তাই মনে হচ্ছে যে শীত ওই যে দরজার কাছে আসি আসি করছে। ছোটোবেলা কালী পুজোর পরপরই শীত চলে আসতো এবং আমরা তখন গোপালগঞ্জ থাকতাম। তখন ওখানে বড় একটা কালী পুজোর মেলা হতো, বিশাল বড় 1 মাস ধরে। তো তখন এইরকম সুন্দর মানে কালী পুজো চলে যাচ্ছে আর মেলা আসছে, মানে শীত, সে যে কী সুন্দর একটা স্মৃতি। আসলে এখন আর সেগুলো মনে করলে খুব খারাপ লাগে যে সেই ছোটোকালটাই ভালো ছিল। তো আমার এই গাছটায় আজকে নতুন এই ফুলটা ফুটেছে। আপনারা এই ফুলটাকে কী নামে জানেন জানি না। আমি তো এই ফুলটাকে ঢেঁড়স ফুল নাম দিয়েছি, আসলে ঢেঁড়স ফুল না। গতকালকে বুথে গিয়েছিলাম কার্ড নিয়ে টাকা তুলতে, কিন্তু এত ডিস্টার্ব করেছিল টাকাটা তুলতে পারিনি, মানে সাকসেস হয়নি টাকা তুলতে। তো আজকে যাব হচ্ছে ব্যাংকে, তো এর জন্য চেক লিখছি। দীর্ঘ 2 বছর প্রায় আমি ব্যাংক থেকে কোনো মানে চেক বই দিয়ে টাকা তুলিনি, এটিএম মানে কার্ড দিয়ে টাকা তুলেছি। তো আজকে যাব সেখানে। আর অনেক দিন হয়েছে ব্যাংকে যাই না। আমার নতুন চেক বই আসছে, তারা ফোন দিচ্ছে। তো ভাবলাম যে যাক, এই সুযোগে টাকাটাও তুলে আসি আর চেক বইগুলোও নিয়ে আসি। তো আমি রেডি হয়ে গিয়েছি, যাব। আর ব্যাংক হচ্ছে আমার বাসার সঙ্গে মিশানো, মানে খুব কাছাকাছি, দূরেও যেতে হয় না, কিন্তু তবুও একটু ফর্মাল হয়ে যেতে হয়। এলোমেলোভাবে তো যাওয়া যায় না, তাই না? মেয়ে বলছিল, মা তুমি ব্যাংকে যাচ্ছ এভাবে সেজে গুজে। আমি তো তাতে কী হয়েছে, ব্যাংকে কি আমি বাসার পোশাক পরে যাব? আসলে ছোটো মানুষ বুঝে না যে ব্যাংকে আমাকে তো অবশ্যই পরিপাটি হয়ে যেতে হবে। তো বিকেলে মেয়ে বলছিল যে আমার খুব ক্ষুধা পেয়েছে, তো ভালো কিছু করে দাও। ভাবলাম যে বাসায় চিকেন আছে, তো মেয়েকে মোমো করে দিই। তার চিকেন মোমো করে দিলাম। আর সবসময় এখন তো স্কুল বন্ধ, এই 2 দিন আছে, আর তারপরে তো স্কুল খুলে যাবে, আর ইচ্ছে করলেও করা হবে না। তো ভাবলাম না, এখনই করে দেই। তো যাই হোক, এই যে আমার মোমো একদম রেডি। আর সসটা আমার মেয়ে তৈরি করেছিল, এই সসটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তো ভিডিওটা আজকে জাস্ট এতটুকুই। সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে নমস্কার।